আসসালামু আলাইকুম। ফেসবুক মডারেশন অ্যাসিস্ট্যান্ট এই ফিচারটা শুধুমাত্র ফেসবুক প্রফেশনাল মোড অন করা আইডিতে এর সুবিধা উপভোগ করতে পারবেন। সো এই ফেসবুক মডারেশন অ্যাসিস্ট্যান্ট কি, এর সুবিধাগুলো কি কি এবং কিভাবে সেট আপ করবেন, আজকের এই ভিডিওর মধ্যে আপনি সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনও হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখন যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ফেসবুক মডারেশন অ্যাসিস্ট্যান্ট। সো এই জন্য আপনাকে আপনার ফেসবুকটা প্রফেশনাল মোডের যে প্রফেশনাল মোড রয়েছে সেটা আপনার ফেসবুক আইডিতে চালু থাকতে হবে, তাহলে এই যে আপনার মডারেশন অ্যাসিস্ট্যান্ট যে ফিচার রয়েছে এই ফিচারটা আপনি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। সো চলুন যাওয়া যাক এই ফিচারটার কী রয়েছে, আপনি কীভাবে এই ফিচারটা আপনার ফেসবুককে প্রফেশনাল আইডিতে আপনি কীভাবে এই ফিচারটার অ্যাপ্রুভ করতে পারবেন। সো এই জন্য আপনি আপনার ইয়েতে চলে যাবেন, প্রোফাইলে চলে যাবেন। সো প্রোফাইলে আসার পর আপনি এই যে ভিউ টুলস নামে একটা অপশন রয়েছে, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো ভিউ টুলসের উপর ক্লিক করে দিলে আপনি এখানে মডারেশন অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি এই যে অ্যাড নামে একটা অপশন রয়েছে, সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য আপনি অপশন দেখতে পারবেন। সো এখানে আমি প্রথমে নিচেগুলো আপনার সাথে ডিসকাস করছি, পরে আপনি উপরেগুলো ডিসকাস করব। সো প্রথমে নিচেগুলো দেখতে পাচ্ছেন লিঙ্ক ইন কমেন্টস। সো আপনার যে পোস্ট রয়েছে, আপনার পোস্টে যদি কেউ বিভিন্ন সাইটের লিঙ্ক যদি আপনি শেয়ার করে সেটা আপনার কাছে আপনি হাইড হয়ে যাবে। যদি কেউ আপনার ফেসবুক কমেন্টে যদি আপনাকে কোনো রকম লিঙ্ক কমেন্ট করে তাহলে সেটা এখানে আপনি যদি এই অ্যাসিস্ট্যান্ট মাধ্যমে আপনি যদি এটা সেট করে রাখেন তাহলে আপনাকে কেউ লিঙ্ক আপনার এখানে অ্যাড করতে পারবে না। এই জন্য আপনি কী করবেন, এটার উপর আপনি লিঙ্ক ইন কমেন্ট এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর অ্যাড এ মডারেশন অ্যাসিস্ট্যান্ট নিচে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনার ইয়ের সাথে। সো আপনি আবার পুনরায় ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ইমেজ ইন এ কমেন্ট। সো কেউ যদি আপনার ফেসবুক কমেন্টে যদি কোনো রকম ইমেজ, খারাপ ছবি বা বিভিন্ন ফানি ছবি যদি করে সেটা আপনি হাইড করে রাখতে পারবেন। সো এটা হাইড করার জন্য আপনি এই যে ইমেজ ইন কমেন্ট এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অ্যাড এ মডারেশন অ্যাসিস্ট্যান্ট। সো এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনার যে রয়েছে আপনার কমেন্টে কেউ ফানি পোস্ট বা খারাপ পিকচার আপনি কোনো রকম তারা কমেন্ট করতে পারবে না। সো এই হচ্ছে ইমেজ অ্যান্ড কমেন্টের কাজ। সো ইমেজ ইন কমেন্টের পরে নিচে যে অপশন রয়েছে প্রোফাইল ইন কমেন্ট। সো এটার কাজ হচ্ছে মূলত আপনার কমেন্টে যারা এক কমেন্ট বারবার করে রিপিট করে, সো এক কমেন্ট বারবার করে যারা রিপিট করে, মনে করেন একটা কমেন্ট তারা 100 বার, একটা কমেন্ট তারা 10 বার 20 বার 5 বার বা এরকম করে বারবার করে কমেন্ট করে। সো এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে তারা একটা কমেন্ট বারবার করে রিপিট করার যে অপশন রয়েছে তারা কমেন্ট করতে পারবে ঠিকই, কিন্তু কমেন্টটা তার কাছে রয়ে যাবে, আপনার এখানে শো হবে না, অন্য কোনো ফ্রেন্ডও এই কমেন্টগুলো দেখতে পারবে না। এটা আপনি অ্যাড এ মডারেশন অ্যাসিস্ট্যান্ট এটার উপর ক্লিক করে আপনি এটা অটোমেটিকভাবে অ্যাড করে নিতে পারেন। সো এভাবে অ্যাড করতে পারেন। অ্যাড করার পর আপনি আবার পুনরায় এটার উপর আবার পুনরায় অ্যাড করবেন। এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে আপনি লিঙ্ক ইন এ স্পেশাল সাইট, যারা বিভিন্ন সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, বিভিন্ন সাইটের আপনার কমেন্টে যারা কমেন্ট করবে, বিভিন্ন লিঙ্ক তারা কমেন্ট করবে। সো এটার উপর ক্লিক করে আপনি এইটাও অ্যাড করলে তারা অটোমেটিক হাইড হয়ে যাবে আপনার কমেন্টে। সো ভিডিও ইন এ কমেন্ট। সো অনেকে দেখা যায় বিভিন্ন ভিডিও তা আপনাদের কমেন্টের মাঝে বিভিন্ন ভিডিও শেয়ার করে, বিভিন্ন কমেন্ট করে, ভিডিওর মাধ্যমে কমেন্ট করে। সো এটার উপর যদি আপনি ক্লিক করে দেন সেটা অটোমেটিক হাইড হয়ে যাবে এই মডারেটর অ্যাসিস্ট্যান্ট এই সেটিংসের মাধ্যমে। সবচেয়ে ইন্টারেস্টিং যে এটা হচ্ছে একদম নিচের দিকে কিওয়ার্ড ইন এ কমেন্ট। সো এটার উপর আমি ক্লিক করতেছি। সো এটার উপর ক্লিক করে এটা আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন কিওয়ার্ড, মনে করেন বিভিন্ন কিওয়ার্ড যদি আপনি এই মডারেটর অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি সেট করে দেন, বিভিন্ন গালিগালাজ বা বিভিন্ন খারাপ কমেন্ট যা রয়েছে, সো সবগুলো যদি এখানে আপনি কিওয়ার্ডের মাধ্যমে যদি এখানে আপনি সেট করে দেন তাহলে তারা সেই ধরনের যদি কোনো কমেন্ট করে সেটা আপনার কাছে শো হবে না, এবং বিদায় আপনার যে কমেন্টগুলো যারা দেখবে তারাও আপনার এই কমেন্টগুলো হাইড হয়ে
হয়ে যাবে অটোমেটিক। সো এটা সেট করার জন্য আপনি এই যে মেনু নামে একটা অপশন রয়েছে, এটা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে নিচে এন্টার কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এটার উপর দেখতে পারবেন। সো এটার উপর লিখতে পারে আপনি এখানে কিওয়ার্ড অ্যাড করে দেবেন। সো আমি সাধারণত আপনারা দেখার জন্য একটা কিওয়ার্ড লিখতেছি বাংলার উপর। সো আমি একটা বাংলা কিওয়ার্ড লিখলাম, এরপর এদিকে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর অ্যাড করে দেবেন। অ্যাড অপশন ক্লিক করে দেবেন, এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো এরপর আপনি ব্যাক আসবেন, ব্যাক আসার পর অ্যাড মডারেশন অ্যাসিস্ট্যান্ট, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনার সাথে, আপনার এই যে মডারেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে এটার উপর অ্যাড হয়ে যাবে। সো এভাবে আপনি খুব সহজে আপনার এই যে পুরোপুরি রয়েছে প্রসেসগুলো রয়েছে, এভাবে আপনি কমেন্ট করতে পারবেন। সো এখন যে রয়েছে, এখন উপরেরগুলো শেয়ার করতেছে, উপরে শেয়ার হচ্ছে, এগুলো হচ্ছে আপনার যারা নতুন মোবাইল করবে তাদের উপর এই বিষয়গুলো অ্যাপ্লাই হবে। সো এই জন্য আপনি এই যে নিউ কন্টেন্ট, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো নিউ প্রোফাইল পিকচার, তো যারা নিউ প্রোফাইল পিকচার নাম দিয়ে যারা করতেছে, এই কমেন্ট করবে, যারা নিউ প্রোফাইল পিকচার দিয়ে আপনার ফেসবুকে কমেন্ট করবে বা বিভিন্ন করবে, তাদের উপর এইটা অ্যাপ্লাই হবে, এই নিজের প্রসেসগুলো তাদের উপর অ্যাপ্লাই হবে। এরপর ফ্রেন্ড আর ফলোয়ার, সো যারা আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার রয়েছে তাদের মধ্যে যদি কেউ এসব কাজ, এগুলো তাদের উপর অ্যাপ্লাই হবে। সো এগুলো যদি আপনি চালু করে দেন তাহলে অবশ্যই আপনার এই বিভিন্ন খারাপ কমেন্ট বা বিভিন্ন ইমেজ, ফটো বা বিভিন্ন সাইডের লিঙ্ক, এগুলো আপনার উপর আপনার ফেসবুক কমেন্টে বা তারা করতে পারবেন। সো এগুলো চালু করার জন্য আপনি এইভাবে নো প্রোফাইল পিকচার, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড মডারেশন অ্যাসিস্ট্যান্ট, এটার উপর ক্লিক করে দেবেন। এরপর অটোমেটিক এগুলো অ্যাড হয়ে যায়। সো এগুলো সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছে দেখেন। সো এগুলো যদি আপনি কোনোভাবে এটা রিমুভ করতে চান, তাহলে রিমুভ করার জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন পেন আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। যে কোনো এখান থেকে যে কোনো একটা যদি আপনি রিমুভ করতে চান, যে কোনো অনেক কিছু এখানে সব যাগুলো অ্যাড করবে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি রিমুভও করতে পারেন। রিমুভ করার জন্য আপনি মনে করেন এই যে পেন আইকনটা রয়েছে, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে নিচে ডিলেট অপশন রয়েছে, সো এটার উপর ডিলেট উপর ক্লিক করে দিবেন। এরপর আবার রিমুভ অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন, এটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। সো এভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক প্রফেশনাল মোডে যে মডারেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই ফিচারটা আপনি অ্যাপ্লাই করে আপনার ফেসবুক আইডির অনেকটা সুরক্ষা এবং অনেকটা করে আপনি ফেসবুক আইডিটা আপনি ইউজ করতে পারবেন খুব সহজে। সো এভাবে আপনি খুব সহজে এই ফিচারটা আপনি পুনরায় ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।